আজকের লাইভে আমি জীবন মৃত্যু সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রায় আমাকে মানুষ প্রশ্ন করতে থাকে যে জীবন সম্বন্ধে, মৃত্যু সম্বন্ধে। আজ যিনি আছেন কাল হয়তো নাও থাকতে পারেন। কাল যার সঙ্গে কথা হয়েছিল তিনি হয়তো আজ চলে গেছেন অনেক দূরে। আপনি হয়তো আপনি হয়তো এখানে পড়ে আছেন, উনি আছেন স্বর্গের এক নন্দনে। হয়তো পরলোক গমনের পর উনি কোথায় যাবেন আমরা বলতে পারি না। আমরা অনেকে বলি স্বর্গ নরক, তাও কিছু নয়। স্বর্গ নরক শুধু তো আমাদের মধ্যে, কিন্তু আমরা আজ জীবন্ত কথা বলছি, সবার সঙ্গে হাসি কান্নায় আমরা আছি, মত্ত আছি, বা আমরা শেয়ার করছি, সব কিছু করছি। কাল হয়তো এমন একটি পরিস্থিতি আমাদের দাঁড়াবে যেখানে কেউ থাকবে না, শুধু আমি থাকবো, বা তুমি থাকবি, বা তোমার যে আপন লোক ছিল সে চলে গেছে, শুধু তুমি আছো পড়ে। এমন ভাবিক প্রায় আমরা দেখি। আজ সেটাকে আমি মূর্ত করে তুলছি আজকে আমার লাইভে। আজকে লাইভটা শুধু আনন্দের নয়, খুব দুঃখের সঙ্গে লাইভটা করছি। কেন লাইভ করছি? আমার জীবনে অনেক মানুষ আসছে যারা প্রতিনিয়ত বলে আমি সর্বহারা, বা অনেকে বলেন আমার ডক্টর, বা আমার অন্যরা আমি অনেক চিকিৎসকের কাছে গিয়েছি, আমার চিকিৎসা করে কোনো ফলপ্রসূ হচ্ছে না। আমি তাদের চিকিৎসা করি, এবং সেই চিকিৎসা যখন করি তখন দেখি প্রায় সুস্থ হয়ে যায়। অনেকেই অনেক দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার বা বিভিন্ন রোগে ভোগেন। আমার কাছে যখন আসেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এবং তাদের ঔষধ বা যতটুকু তাদের মেডিসিন দিতে হয় আমি দেই। আমি তারপরে দেখি কিছুদিনের মধ্যে আরোগ্য হয়ে যায়। কিন্তু আজকে এত দুঃখ পেলাম যে ভগবানের কাছে সব নিয়তি নির্ধারিত থাকে, আমরা কেউ নিয়তিকে নির্ধারিত করতে পারি না। কয়েকদিন আগে একটি লোক বলছিল যে আমার মেয়েটি মারা যাবে। তখন বলছিলাম, ভগবান যদি থাকেন সুপ্রসন্ন, আশা করি আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি কি বলবো, কয়েকদিনের মধ্যে মেয়েটা, ওই ভদ্রলোকের মেয়ে যেখানে মৃত্যুশয্যায় ছিল, কিন্তু আমি সামান্য হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পর দেখলাম অভাবনীয় কাজ, 1 মাসের মধ্যে সুন্দর স্বাস্থ্য। কিন্তু গতকালকের ঘটনা বলতে গিয়ে আমার চোখের জল আসছে। যে ছেলেটা 2 বছর আগে ছিল কিডনির অসুখ, কিডনি খুব বেশি ছিল, যখন মাদ্রাস থেকে ফিরে আসলো ডাক্তার বলবে বাঁচবে না। আমি বলেছিলাম ওর মা বাবাকে, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। সত্যি কয়েকদিনের মধ্যে আমি ওষুধ দিতে থাকি, ভগবানের কাছে প্রার্থনা করি, কয়েকদিনের মধ্যে এত সুন্দর সুস্বাস্থ্য হয়ে গেল। গতকাল হঠাৎ করে তার কাশির প্রবলেম দেখা দিল। আমার এখানে এসেছিল, অনেক সময় কথা বললাম, খুব ভালো লাগলো। এখন ওরা বলতো বারবার, সত্যি কি বাঁচবে? হ্যাঁ, আপনার ভগবান সহায়তারে বাঁচবে। 2 বছর আগে সে করুণ সময়ের মধ্যে সে বেঁচে গেল। এখন সুন্দর একটা স্বাস্থ্য নিয়ে বাঁচার একটা আশ্বাস পেয়েছিল। হঠাৎ করে কাল আমার 9টার সময় যখন আসলো, বললো আমার একটু কাশি আছে। আমি ঔষধ দিলাম, বললাম কোনো চিন্তা নেই, সে কাশিটা ঠিক হয়ে যাবে। রাত্রি 12টার সময়ও 11টার সময় ফোন করলো, আমি কোনটা ওষুধ খাবো? বললাম তুমি বা ওটা না হলে ওটা তুমি যেটা দিয়েছি 2-1টা তুমি খেয়ে নাও, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু রাত্রে 12:30টার সময় ফোন আসলো, শানু আর নেই পৃথিবীতে। তার বোন যখন ফোন করলো, কারণ মা বাবার একমাত্র ছেলে ছিল, তাদের আশ্বাস আর বিশ্বাস বাবার হাতে ছেলের, তার আজকে হবে, তার শ্মশানে নেওয়া হচ্ছে। শুনে খুব দুঃখ লাগছে, কারণ বুকটা ফেটে গেছিল। আমি যখন মানুষকে আশ্বাস দিই, বলি কোনো চিন্তা নেই, সুস্থ হবে, এমনকি সে যারা আছি যাতে কিডনি নয়, যখন আমরা বলি ক্যান্সার রোগ, এমনকি যারা দুরারোগ্য ব্যাধি, যেটাকে আমরা বলি সে ধরনের কোনো অসুখ থাকেও, আমি তাদের প্রার্থনা করি ঔষধ দিই, সুস্থ হয়ে যায়। কিন্তু আজ সে আর নেই, পৃথিবীর ছেলে চলে গেছে অনেক দূরে।
তখন আমি চোখের জল ধরিয়ে রাখতে পারি না। আমি বলি, কি বলছো তুমি? আমার সমস্ত শরীরের রক্ত, আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি অভাবনীয়। আমি শুনলাম, কারণ এত সুন্দরভাবে কথা বলছিল, সুন্দর স্বাস্থ্য, হঠাৎ করে কি হলো? অর্থাৎ জীবনের কোনো ভরসা আমরা করতে পারি না। আজ যা আছে কাল নাও থাকতে পারে, পরশু জিরো ছিল, আজ হয়তো সে তোমার সঙ্গেও কথা বলছে, আগামী দিন হয়তো তোমার সঙ্গে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। তাই মৃত্যু আর জীবন সম্বন্ধে কোনো প্রশ্ন আমরা করতে পারি না। অর্থাৎ মৃত্যু আর যখন আমাদের জীবনটা এমন একটা পর্যায়ে চলে যায়, তখন তার আমরা সাক্ষ্য দিতে পারি না। অর্থাৎ লাইফ অ্যান্ড ডেথ আর বিয়ন্ড। এই জীবন এবং মৃত্যুর এপার অপার। জীবন মৃত্যুর এপার অপার আমরা প্রায় থাকি। আজকে যিনি বন্ধু আছেন, কাল হয়তো বন্ধুর কুলে আমি নাও সে থাকতে পারে। এমনও আমার জীবনে ঘটেছে। এত কম বয়সে অনেক হয়তো চলে যায়, আর অনেক বেশি বয়সে বিছানায় পড়ে থাকে, মাসের পর মাস তার মৃত্যু হচ্ছে না। আমি তাদের ট্রিটমেন্ট করে বলি, আপনারা সুস্থ হবেন। গত বছর একটা ঘটনা ছিল, এইডস ছিল ছেলে একটা। মা কাঁদছে, বলছে ছেলে আর বাঁচবে না, পৃথিবীতে থাকবে না, ডক্টর বলছে শেষ। আমি বলছি ঠিক আছে, দেখি ভগবানকে প্রার্থনা করে ঔষধ দিয়ে দেখি সুস্থ হয় কিনা। পরবর্তী 6 মাস ট্রিটমেন্ট করার পর দেখি সত্যি তার অবস্থা আরও খারাপ হচ্ছে। 70 কেজি ওজন ছিল, ওজন হয়ে গেছে 35 কেজি। তখন আমার চোখে জল এসে গেলো। তারপরেও বলছি হয়তো ভগবানের আশীর্বাদ থাকলে বেঁচে যাবে। আরও আমি দেখি ট্রিটমেন্ট করতে করতে 1 বছর কাছাকাছি গেলাম। হঠাৎ দেখি তার উন্নতি আসছে, অর্থাৎ ওজনটা 35 কেজি থেকে 40 কেজি যখন চলে যাচ্ছে, ধীরে ধীরে সে সুস্থের দিকে আস্তে আস্তে আর সম্পূর্ণ সুস্থ। সে আমাকে মামা বলে। জীবনে কি পেলাম কি দিলাম সেটা কথা নয়, কোটি টাকা পাওয়ার পরেও আপনার মানসিকতা একটা সজীব নাও হতে পারে। কোটি টাকা পাওয়ার পরেও আপনি একটু সাকসেসফুল পার্সন বলতেন, মানুষ চাই 100 মানুষ হলে চলবে। আমি বলি মানুষ চাই মাত্র 10 জন হলে চলবে। অর্থাৎ তোমার জীবনের সাক্ষ্যটা একজনকে যদি তুমি বহন করে দিতে পারো, তোমার জীবনের পরিপূর্ণতা এসে যায়। কিন্তু আমরা পরিপূর্ণতার মাঝে কখনো দুঃখ অনুভবও জড়ে যায়। যেমন আজ আমি খুবই দুঃখের সঙ্গে লাইভটা করলাম। সে এত ছিল তার, সে ভরসায় ছিল যে সামান্য কাশি থেকে তো বেঁচে যাব, কিন্তু সামান্য কাশি তার জীবনের যে করুণ সময় চলে আসবে সেও জানতো না। আর আমি রাত্রে 12টার সময় এভাবে শুনবো যে সে শানু আজ আর পৃথিবীতে নেই। আজ যাই হোক, তার মঙ্গল কামনা করি, তার বিদেহী আত্মার প্রতি তার সুন্দর জীবন পাক। আমরা জীবন মৃত্যুকে এক করে আমরা চলি প্রতিনিয়ত। ঈশ্বরের আমরা যখন ঘর থেকে বেরিয়ে যাব, স্মরণ করবো, হে প্রভু তুমি আমার সঙ্গে থাকবে। আমরা যখন ভগবানকে প্রার্থনা করি, ভগবানকে প্রার্থনা প্রতিনিয়ত সেভাবে বলবে, ভগবান তুমি আমার সঙ্গে থাকো, হে ঈশ্বর তুমি আমার সঙ্গে থাকো, প্রতিনিয়ত থাকো। তাহলে আমাদের অনেক সময় অঘটন বা দুর্ঘটনা এগুলো থেকে বেঁচে যেতে পারি। আমরা যখন ভুলে যাই তখনই অঘটন হয়, অনেক কিছু ঘটে যায়। কাল সেটাই বলছিলাম, ছেলেটা যখন বলছিল যে আমার কোনো অসুবিধা হবে, আমি বললাম না কোনো অসুবিধা হবে না, তুমি যাও সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি ভগবানকে স্মরণ করতে আমি একটু হতকার্পণ্য করেছি, হয়তো ভুলে গেছি, যার জন্য তার একটা অঘটন ঘটেছে। তাই আমাদের ভুলের পরিসীমা শেষ নেই। যতই আমরা মহান হয়ে যাই আর যতই যাই করি না কেন, আমাদের ভুলটা প্রতিনিয়ত গড়াতে পারে জীবনে। একজন ভালো ডক্টর হয়তো সারা জীবন সে কাঁদতে পারে একটি ঘটনার জন্য। আমি আর একটি কাহিনী তুলে ধরছি। একজন ফিজিশিয়ান একটি মেয়েকে অপারেশন করবে, গত বছরের ঘটনা। তার জীবনে কখনো অপারেশন ফেল হয়নি। মাত্র 25 বছর মেয়ে, মা বাবার একমাত্র মেয়ে। হঠাৎ করে গোলব্লাডার অপারেশন ছিল। মেয়েটা যখন আর সার্ভাইভ করতে পারলো না, লাইফটা রিগেইন করতে পারলো না, ডক্টর ফিরে আসে বললেন, আপনার মেয়ে তো পৃথিবীতে নেই। বাবাও জোরে কাঁদতে লাগলো, কারণ জীবনের একমাত্র মেয়ে ছিল। ডক্টর চোখের জল ফেলে দিয়েছেন। জীবনে তার কাছে কখনো একটা মেয়ে বা একটা কোনো পেশেন্ট মারা যায়নি অপারেশনের দিনে। আর সামান্যতম অপারেশন ছিল একটা গোলব্লাডারের অপারেশন, সেখানে মেয়েটা রিগেইন করতে পারলো না। ঠিক তদ্রূপ আমরা যখন
ঈশ্বরকে স্মরণ করতে এক মুহূর্তের জন্য ভুলে যায়, ভগবান আমাদের শাস্তি দেন। যেমন গতকালকের ঘটনা, আমাকে ভগবান এত শাস্তি দিচ্ছেন, আর কি বলবো, আমার চোখের জলটাই এখানে বেরিয়ে আসছে, ভাষা দিয়ে বলতে পারছি না। ভগবান আমাকে সাক্ষ্য করে দিয়েছেন, আমি মহান, আমি সব কিছু করতে পারি। তুই আমাকে ভুলে গেছিস, আর তোর অহংকার আর গর্ব নিয়ে তুই ছিলে যে আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু মানুষকে মৃত্যু শয্যা থেকে করতে পারি। দেখ, আমি তোকে মৃত্যু শয্যা থেকে কেন, জীবন্ত মানুষকে আমি নিয়ে যেতে পারি, তোর কোনো সাধ্য নেই, আমার কাছে সাধ্য আছে। তুই ভুলে যাস প্রত্যেক মুহূর্তে যখন তোকে আমি শাস্তি দিই, যার কারণে আজকে এই করুণ সময়ে করুণ শাস্তি পেলাম। যাই হোক, আমরা আজকে লাইভে সুজয় সঞ্জুদী মহাশয় আছেন, সোনালী মণ্ডপ মহাশয় আছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। আর যারা পরবর্তী সময়ে লাইভে থাকবেন তাদেরকেও আমি ধন্যবাদ থাকবে, আমার ভালোবাসা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।